পশ্চিমবঙ্গ, বিহার এবং নেপাল থেকে অনেক মানুষ কাজ করতে আছে দিল্লিতে, দিল্লির হরিয়ানা রাজ্যে। এটা এনসিআর ভুক্ত। তো এখানে অনেক মানুষ কিন্তু কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করে। আমরা হয়তো মনে করি যে এখানে অনেক বিল্ডিং রয়েছে মানুষদের থাকার জন্য, কিন্তু না, অর্থের অভাবে অনেক মানুষকে থাকতে হয় ঝুগ্গিতে, যেগুলো সামান্য টিনের মানে ছাউনি দেওয়া এবং ইটের যে সমস্ত দেওয়ালগুলো 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি দিয়ে তৈরি করা, সেগুলোতে মানুষের থাকতে দিনরাত প্রচুর পরিমাণে কষ্ট হয়। শীতের সময় অনেক সময় শীতের যে প্রভাব এটা টপ টপ করে পড়তে থাকে, আর গরমের দিনে প্রচুর পরিমাণে গরম অনুভব করতে হয়। কারণ হচ্ছে যে এই যে ট্রেনে যে তাপ পড়ে, সূর্যের যে তাপ পড়ে, সেটার পুরো প্রভাব তাদের শরীরের উপর পড়ে। তো এইভাবে তাদের জীবনযাপন অতিবাহিত করতে হয়। কিন্তু তারপরে সেই সমস্ত রুমের যে ক্রায়, মানে রুমের যেটা ভাড়া নেয়, সেটা কিন্তু কম পরিমাণে নয়, বেশ ভালোই পরিমাণে, মোটামুটি ৩,০০০, ৩,৫০০, এবং কি অসংখ্য ৩,৫০০, ৪,০০০ বিভিন্ন রকমের রয়েছে। এবং কি অসংখ্য এমনও আমি রুম দেখেছি যখন আমি ঝুঁকিতে ছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এই ঝুঁকিগুলোতে আমি গেছি, তো অসংখ্য ঝুঁকিগুলোতে দেখেছি যে মানে ইটগুলোতে নোনা ধরে গেছে এবং ইটগুলোর মানে ফাঁক হয়ে গেছে, অনেক সময় ইঁদুর যাতায়াত করে। তো কত কষ্ট করে জীবন অতিবাহিত করতে হয়। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা ব্যর্থতা যে আমাদের মানে রাজ্যের মানুষদেরকে আমরা কর্মসংস্থান দিতে পারিনি। এটা আমাদের জন্য একটি লজ্জা। এ বিষয়ে আমাদের সকলকে সোচ্চার হতে হবে এবং আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটা ভাবতে হবে যে মানুষকে কর্মসংস্থান দিতে হবে, যাতে প্রতিদিন হাওড়া, শিয়ালদহ, ফারাক্কা, মালদা থেকে বিভিন্ন মানুষ যাতে কাজের সন্ধানে অন্য কোনো স্টেটে না যায়, যেমন দিল্লি, গুড়গাঁও, হরিয়ানা, আরও অনেক জায়গা রয়েছে যেগুলোতে মানুষরা নিত্যদিন যাতায়াত করে, যেটা আমরা দেখলে বুঝতে পারবো। যদি আমরা স্টেশনে যাই আমরা বুঝতে পারবো। এদের দুর্বিষহ জীবনে